আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা অল জব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শক্তি ফাউন্ডেশন এনজিও এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বিভিন্ন পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। আপনারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন 64 জেলা থেকে। নিয়োগটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 8 মে 2026। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনে কাজ করে আসছে। শক্তি ফাউন্ডেশন গত বিগত বছর বাংলাদেশের বিভিন্ন জেলা বহু সংখ্যক শাখা খোলার মাধ্যমে আরও শক্তিশালী উপভোগকারীদের মধ্যে সংস্থার কার্যক্রম সম্পন্ন ও গ্রহণ করে আসছে। এই লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলাসমূহে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে মাইক্রোফিন্যান্স হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদ মাইক্রোফিন্যান্স অফিসার, ন্যূনতম স্নাতক পাস, বয়স 25 থেকে 35 বছরের ভিতরে হবে। অভিজ্ঞতা আবশ্যক নয়। পদ সংখ্যা 1000 জন। প্রশিক্ষণকালীন ভাতা হবে 3 মাস, 7000 টাকা ও থাকা খাওয়ার খরচ বহন করবে। প্রশিক্ষণ ভাতা 3 সপ্তাহ, 7000 টাকা, থাকা খাওয়ার খরচ সংস্থা বহন করবে। এমনিত মাসিক বেতন অন্য সংস্থাটি 22,500 টাকা, হতে স্থায়ীকরণের পরে 27,500 টাকা। মোটরসাইকেল ব্যবহারের দায়িত্ব পালন করলে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত 2,500 টাকা প্রাপ্য হবেন। এছাড়া স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী পারফরমেন্সের ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ হিসাবে 3,000 টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ 2,000 টাকা প্রাপ্য হবেন। 2 নম্বর পদে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্নাতক, এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ হতে হবে। বয়স 35 বছর। পূর্ণ অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্ট হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইআরপি অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে দক্ষ থাকতে হবে। এখানে পদ সংখ্যা 200 জন। প্রশিক্ষণকালীন 3 সপ্তাহ, 7,000 টাকা, থাকা খাওয়ার খরচ সংস্থা বহন করবে। 21,000 টাকা হতে 26,000 টাকা বেতন হবে। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হবেন। প্রশিক্ষণ 1 নম্বর 2 নম্বর পদ নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের 3 সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে শিখবেন। উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে প্রার্থীকে 6 মাসের জন্য শিক্ষানিবাস কর্মী হিসাবে সংস্থা নিয়োগ প্রদান করা হবে। তবে শিক্ষানিবাস শেষে কর্মী কর্মদক্ষতা মূল্যায়ন সভাকে স্থায়ীকরণ করা হবে। এখানে হেলথ প্রোগ্রাম পদে 3 নম্বর পদটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক, নারী প্রার্থীদের বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে যে কোনো বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিক্স ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদ সংখ্যা 30 জন। বেতন হবে 20,000 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্স ভিত্তিতে নগদ আকর্ষণীয় ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা: 1 নম্বর 2 নম্বর পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহের কর্মকর্তাদের জন্য 1,500 টাকা করে স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 টাকা থেকে 2,500 টাকা, নিজ জেলা থেকে কর্মসংস্থানের দূরত্ব অনুযায়ী। নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা প্রতি মাসে 1,200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে। বৈশাখী ভাতা সহ বছরের 3টি উৎসব বোনাস পাবেন। স্থায়ীকরণের পর সংস্থা পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, ইনক্রিমেন্ট সহ কর্মকালীন অবস্থায় দুর্ঘটনা আহত কর্মীর চিকিৎসা খরচের 100% পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। দুর্ঘটনা, কর্মদক্ষতা হারালে মৃত্যু, ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান। কর্মী মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান। 6 মাস সহবেতনে এবং 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। কর্মীর সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির সুযোগ, সর্বোচ্চ সালে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময় প্যাথোলজিক্যাল টেস্ট ও চিকিৎসার সুযোগ রয়েছে। জামানত 1 ও 2 ও 3 নম্বর পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে।
আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন ওয়েবসাইট কেরিয়ার পৃষ্ঠ www.shakti.org/bd/career এর মাধ্যমে আগামী 7 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নম্বর পদে প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে মোটরসাইকেল, স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল, স্কুটি চালানো পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 নম্বর পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের লক্ষ্যমাত্রা ভিত্তিক সদস্য সংগ্রহ, যাচাইপূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নং পদে প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার স্থান, সময় মোবাইল SMS এর মাধ্যমে শক্তি এই নাম্বার থেকে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশিত প্রার্থী থেকে কোনো পৃথক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার চ্যানেলে নোটিফিকেশন দিয়ে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।